আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামাত আমিরের স্ট্যাটাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে জামাতের আমির লিখেছেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম যাজা দান করুন, আমিন। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত 2। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নতুন করে 2 জন নিহত হয়েছে। এছাড়াও ইহুদিবাদীরা এখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যে এসব হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। এই ঘটনায় হিজবুল্লাহ যোদ্ধারাও পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর জানাবো, ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য দেশে হস্তান্তর করতে চায় তারা। নিজেদের এমন পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিবার দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের লক্ষ্যে। তারা ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং লিবিয়ায় এসব মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাদেরকে ওইসব দেশে পুনর্বাসন করে পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ইহুদিবাদী ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সভাপতিত্বকালীন উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক এবং কিছু দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন তিনি। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে জিও নিউজ। এদিকে ব্রিটেনে হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, জব্দ 2500 কোটি টাকার সম্পদ। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন যুক্তরাজ্যের প্রায় 170 মিলিয়ন পাউন্ড বা 2500 কোটি টাকা মূল্যের সম্পত্তি জব্দ করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। সম্পত্তি উৎখাত হওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিরুদ্ধে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামাত আমিরের স্ট্যাটাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে জামাতের আমির লিখেছেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম যাজা দান করুন, আমিন। এর আগে শনিবার 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই মঞ্চে অসুস্থ হয়ে ঢলে পড়েন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ওই সময় পরপর 2 বার পড়ে যাওয়ার পর মঞ্চে বসেই আহ্বান জানান তিনি এবং বক্তব্য দেন জনসম্মুখে। পরবর্তী সমাবেশ শেষে চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসা শেষে শনিবার রাত 9টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামাতের আমির। তবে এর আগে অসুস্থতার খবরে জামাতের আমিরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। দীর্ঘ ফোন আলাপে জামাত আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, পাশাপাশি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও খোঁজ খবর নিয়েছেন। এর জন্য জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে 2 জন নিহত হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মধ্যে সব হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে খিয়াম শহরে ইসরায়েলি একটি ড্রোনের হামলায় 1 জন নিহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননেরই ইউহমর আল সাকিব এলাকায় একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো হামলায় আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। লেবাননে রাষ্ট্রবার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএএ জানিয়েছে খিয়ামে নিহত ব্যক্তি ছিলেন একজন সাধারণ নাগরিক, যিনি একটি বড় বাড়ির ছাদে প্লাম্বিংয়ের কাজ করছিলেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে খিয়ামে যে হামলা চালানো হয়েছে তাতে হিজবুল্লাহর বিশেষ রাদন ইউনিটের এক সদস্য নিহত হয়েছে। ওই ব্যক্তি খিয়াম এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন। ইউহমর হামলায় একই ধরনের অভিযুক্ত একজনকে টার্গেট করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইহুদিবাদী ইসরায়েলের হামলা এখনও অব্যাহত রয়েছে। নতুন জায়গায় তারা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে ইহুদিবাদী ইসরায়েল। তারা নতুন করে ফিলিস্তিনিদের বিভিন্ন রাষ্ট্রে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আফ্রিকার ইথিওপিয়া, সুদান ও পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। এসব দেশকে প্রণোদনা দেওয়ার কথা বলে তাদেরকে রাজি বানিয়েছে ইহুদিবাদীরা। আর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, আমরা চাই ফিলিস্তিনিদের একটি নতুন দেশে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে। গাজা থেকে তাদেরকে সরিয়ে ইহুদিবাদী ইসরায়েল পুরো গাজার দখল নিতে চায়। তারা মনে করেছে তারা সম্পূর্ণ গাজা দখল করে তারপর গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে। এ কারণে তাদের সেই স্বপ্ন থেকেই তারা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড শুরু করেছে তাতে করে নিরীহ ফিলিস্তিনিরা কোনোভাবেই বাঁচতে পারছে না। নতুন জায়গায় তাদেরকে হামলা চালিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় পুরো ফিলিস্তিনের অবস্থা খুবই ধ্বংসাত্মক হয়ে গেছে। অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে, কি করবে, তারা কোনোভাবে কোনো উপায়ন্ত খুঁজে পাচ্ছে না। অবস্থায় ইহুদিবাদীরা নতুন জায়গায় হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। আজ গাজায় হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী এ পর্যন্ত হামলায় 116 জন সর্বশেষ 24 ঘন্টায় নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাকিস্তানের সভাপতিত্বকালীন উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক এবং কিছু দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন তিনি। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও টিভি। নিউ ইয়র্ক নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকালীন বহুপাক্ষিক ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উপর একটি উন্মুক্ত উচ্চ পর্যায়ের বিতর্ক সভার সভাপতিত্ব করবেন দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এই বিতর্কের লক্ষ্যে বহুপাক্ষিতা শক্তিশালী করা এবং পাকিস্তানের শান্তিপূর্ণ উপায় বিরোধ নিষ্পত্তির জন্য একটি কূটনৈতিক মধ্যস্থতা জোর করতে হবে। এছাড়াও তিনি নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ফিলিস্তিনিদের প্রশ্ন নিয়ে ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্ক সভারও সভাপতিত্ব করবেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিংয়ে সভাপতিত্ব করবেন, যেখানে জাতিসংঘ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ওআইসি এবং জাতিসংঘের সহযোগিতা বাড়ানোর পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।